জান্নাত লাভের সহজ উপায়। এইরূপ বিভিন্ন তথ্য জানতে চোখ রাখুন বসি টিভির পেজে। আদম আলাইহিস ওয়াসাল্লামকে সৃষ্টি করে আল্লাহ প্রথমে রেখেছিলেন জান্নাতে। জান্নাত হারিয়ে দুনিয়ায় আসার পর হতে মানুষের জন্য কর্মই একমাত্র মাধ্যম, যার বিনিময়ে আমরা পরকালে সেই জান্নাতের অধিকারী হতে পারি। এই জীবনে অল্প কিছু আমলের বিনিময়ে পরকালে আমাদের আবাস হতে পারে জান্নাতে। কি সেই আমল জানবো, তবে তার আগে কমেন্ট বক্সে আমাদেরকে লিখুন আপনারা কোথা হতে দেখছেন। এবং চলছে বশির ইসলামিক কুইজে অংশ নিতে চোখ রাখুন বশি টিভির ফেসবুক পেজে। এবার আসুন জানি জান্নাত লাভের সহজ উপায়গুলো কি কি। মানুষের কল্যাণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অসংখ্য নিদর্শন। দুনিয়ার সব হিংস্র প্রাণীর মধ্যেও আল্লাহ মানুষের জন্য রেখেছেন বহু কল্যাণ এবং উপকারিতা। এইসবের পিছনে একটি উদ্দেশ্য, তা হচ্ছে বান্দা কেবল আল্লাহকেই প্রভু মানবে। যারা সব নিয়ামত ভোগ করে অকৃতজ্ঞ হবে তাদের জন্য রয়েছে শাস্তি। অপরদিকে যারা হুকুম পালন করে জীবন কাটাবে তাদের জন্য রয়েছে শ্রেষ্ঠ পুরস্কার জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে ও দিনে 12 রাকাত সুন্নাহ নামাজ আদায় করে, বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই হাদিস শোনার পর থেকে আমি কখনো এই নামাজগুলো পরিত্যাগ করিনি। হাদিস মুসলিম। নামাজগুলোর বিবরণ: 1. ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাহ। 2. জোহরের ফরজের পূর্বে 4 রাকাত এবং পরে 2 রাকাত সুন্নাত। 3. মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাত। এবং সর্বশেষ 4. এশার ফরজের পরে 2 রাকাত সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, অল্প আমলেই হতে পারে নাজাতের জন্য যথেষ্ট। উপরে উল্লেখিত নিয়মে ফরজ নামাজের আগে ও পরে এই সুন্নাত নামাজগুলো আদায় করে প্রত্যেক মুসলমানের জন্য জান্নাত লাভ খুব সহজ। আমরা এই নামাজগুলো আদায় করে জান্নাতে আবাসের অধিকারী হব ইনশাআল্লাহ। দর্শক, ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। শেয়ার করে তথ্য অন্যকে জানতে সাহায্য করুন। আল্লাহ আমাদের সব আমলগুলো কবুল করুন। আমিন।